শুনেছো কি? আমাদের জমির কোচওয়ানের মেয়ের সাথে নাকি হ্যাঁ। বাঘা প্রতাপ সাহেব ছেলে বিয়ের কথা পাকাপাকি হচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ, কাল বাঘা প্রতাপ শাহ হ্যাঁ। জমির মেয়েকে দেখতে আসছে। তাহলে তো জমির চাচার বাড়িতে কাল যেতে হয়। হ্যাঁ, আমরা যাবো। সবাই যাবো। মায়ের ভাগ্য বলতে হবে। হ্যাঁ, বাঘা প্রতাপ সাহেব পুত্রবধূ হবে, কথা ভাবাই যায় না। হ্যাঁ, মায়াকে দেখতে যাব। কি বললি? কাল বাঘা প্রতাপ শাহ তার ছেলের জন্য মায়াকে দেখতে আসবে? হ্যাঁ ভাইয়া, এই কথা গ্রামের সমস্ত লোকজন। তাহলে কাল সেখানে আমাকে যেতেই হবে, আর গিয়ে এমন পেস লাগাবো যেন কিছুতেই ওই বিয়ে না হয়। কাল তুই বউ সাজবি, পরশু শ্বশুর বাড়ি যাবি, তারপর বাসর ঘর। আগে ওদেরকে আসতে দে, আমাকে পছন্দ করুক, তারপর তুই যা খুশি বলিস। ওই তো এসে গেছে। আসুন স্যার, আসুন 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 আসুন। আসুন স্যার। আমাকে চিনতে পেরেছেন তো স্যার? মনে করে দেখুন, আমি সেই কোচওয়ান, আজ থেকে 20 বছর আগে। কিন্তু আমি 20 বছর আগের কোনো হিসেব নিতে আসিনি। আমি এসেছি তোমার মেয়েকে দেখতে। ওকে ডাকো। ভেতরে আসুন। চলুন স্যার। না, এখানেই রাখো। মায়া, এই নামটি কিন্তু আপনি রেখে গিয়েছিলেন। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। বর্ষা, ওকে নিয়ে যাও। জামা। আয়। ও, তাহলে তুমি? জি। প্রেম করতে পারো, এখন লজ্জা পাচ্ছ কেন? আমি তোমাকে দেখতে এসেছি। গ্রামের সবাই দেখছে, তাই সবার সামনে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার ছেলেকে ভালোবাসো? বলো, আমার ছেলেকে তুমি ভালোবাসো? জি। হ্যাঁ। তুমি যাকে ভালোবাসো সে কার সন্তান? এই স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহর সন্তান। আর তুমি কার সন্তান? আমি একজন কোচওয়ানের সন্তান। হ্যাঁ, সামান্য কোচওয়ানের সন্তান। আর এই কোচওয়ান এই স্টেটের মালিকের দয়ায় এখানে বেঁচে আছে। কথাটা কি মিথ্যে? না। গুড। তোমার মতো একজন সামান্য কোচওয়ানের মেয়ে আমার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত কিনা বলো। বলো, উত্তর দাও। না, আমি আপনার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত নই। বেশ বেশ, যদি উপযুক্ত না হয়ে থাকো তাহলে আমি চলে যাচ্ছি। আমার ছেলে রাজপ্রতাপকে গিয়ে বলবো তুমি নিজের মুখে বলেছো তুমি আমার পুত্রবধূ হবার উপযুক্ত নও। দাঁড়ান, আমি কেন আপনার পুত্রবধূ হবার উপযুক্ত নই এই কথাটাও আপনি সবার সামনে শুনে যান। হ্যাঁ, বলো। আপনার মতো অহংকারী প্রাসাদে এই কোচওয়ানের মেয়ে কেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মেয়েও আপনার পুত্রবধূ হতে চাইবে না। তুমি যদি সেই তুমি না হতে তাহলে আজ সবার সামনে আমি তোমাকে গুলি করে মারতাম। আপনার কাছে আছে মিথ্যে অহংকারের গুলি, আর আমার কাছে আছে সত্যের গুলি, আর সত্যের কাছে মিথ্যে কোনোদিন জয়ী হতে পারে না। এই ছোট লোকের বাচ্চা! বাঘা প্রতাপ শাহ, আমার বাবা ছোট লোক নয়। আপনার মতো আমার বাবা একজন মানুষ, আর মানুষ হয়ে মানুষের সাথে মানুষের মতো কথা বলুন,
তাহলে কেউ আপনাকে অমানুষ বলবে না, জানোয়ার বলবে না। ইউ বাস্টার্ড! Shut up! I'm not bastard. Look at this man. He is my father, and I am his daughter. আমি তার একমাত্র সন্তান। আর ওই ঘরটার পায়ে চেয়ে দেখুন, ওই ঘরে আমার মা আমাকে জন্ম দিয়েছেন। So I am not bastard. আমি জানোজ নই, আমি বাস্টার্ড নই। চুপ কর মা, চুপ কর মা, চুপ কর। কুকুর কামড়ালে মানুষ কুকুরকে কামড়ায় না। যাবে মায়া, একটা কথা শুনে রাখো, এরপর যদি তুমি আমার ছেলের সাথে আর একটি কথাও বলেছ, তাহলে তুমি যে ঘরে জন্ম নিয়েছিলে সেই ঘরে আমি তোমাকে আগুনে পুড়িয়ে মারবো। দাঁড়ান, তাহলে আপনিও শুনে রাখুন, যে ঘরে আপনি আমাকে পুড়িয়ে মারবেন বলেছেন, সেই ঘরে আপনার ছেলের সাথে আমার বাসর ঘর হবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। I accept your challenge. মারে, তোকে আমি কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমার সারা জীবনের পরিশ্রম সার্থক হয়েছে মা। আর আজ যে প্রতিজ্ঞা তুই করেছিস, আমি দোয়া করছি তুই যেন কৃতকার্য হোস। জামা, তুই ঘরে যা। বাঘা প্রতাপ শাহ, তোমার রক্ত তোমার মতো হয়নি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার অহংকার তোমার মেয়ে ভেঙে চুরমার করে দেবে, কারণ সে একটা আগুনের ফুলকি। এইসব তুমি কি বলছো পাপা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়া নিজের মুখে বলেছে এই প্রাসাদের বধূ হবার উপযুক্ত সে নয়, তাই আমি ফিরে এসেছি। আর বাঘা প্রতাপ শাহ বেঁচে থাকতে ওই মেয়ে এই প্রাসাদে কোনোদিন আসতে পারবে না। কিন্তু ওখানে আর কি হয়েছে আমাকে না বলে চলে যাচ্ছ কেন? রাজ, আমি শুধু হুকুম করতে জানি, কৈফিয়ত দিতে জানি না। আর একটি কথা জেনে নাও, মায়ার তোমার ব্যাপার আজ এখানেই শেষ, এবং এই ব্যাপারে তোমাকে বলা এটাই আমার শেষ কথা। কিন্তু এটাই শেষ কথা নয় পাপ্পা, আমি কিছুক্ষণ পর এসে আমার, তোমার আর মায়ার ব্যাপারে শেষ কথা বলবো। না, এখানে কেউ কিছু বলার সব আমি বলবো। আমি প্রাসাদের মালিক, এই স্টেটের মালিক। আই এম এ ডিক্টেটর। Yes, you are a dictator. You are a dictator. আর ডিক্টেটর কোনোদিন জয়ী হতে পারে না পাপ্পা। পারে। আমার জীবনে জয় ছাড়া কোনো পরাজয় নেই। না, তুমি ভুল বলছো। তুমি ভালো করেই জানো দুনিয়ার সবচেয়ে বড় ডিক্টেটর ছিল হিটলার। সেই হিটলারেরও পতন হয়েছিল। আর এই কথাটা মনে করে হলেও আমার শেষ কথাটা তোমাকে শুনতেই হবে। রাখা না রাখা তোমার ইচ্ছে। হিটলার তার রাজত্ব হারিয়েছিল, কিন্তু পরাজয় স্বীকার করেনি। তোমার বাবা আমাদের ভালোবাসার জয় হতে দেবে না, আর আমি আমাদের ভালোবাসার পরাজয় হতে দেব না। আমাদের ভালোবাসা কোনো কাচের টুকরো নয় যে অতি সহজেই তা ভেঙে যাবে। কিন্তু আমার বাবা তোমাদের সাথে এমন দুর্ব্যবহার করেছে। তোমাকে যা বলেছি তার একটি কথা মিথ্যে নয়। রাজ, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে পাবার জন্য আমি হাসি মুখে সব সইতে পারবো, সব। কিন্তু একটা কথা,
চিরদিন তোমাদের প্রাসাদে বধূ হয়ে যাব না, মরে গেলেও যাব না, যাব না। বেশ, তোমার এই কথার উত্তর আমি ফিরে এসে দেব। বাবা, সেখানে কি হয়েছিল আমি সব শুনেছি। এবার আমারও শেষ কথা শুনে রাখো। তুমি বলেছো মায়াকে এই প্রাসাদে বধূ হয়ে আসতে দেবে না, এটা তোমার চ্যালেঞ্জ। কিন্তু আমি তোমার চ্যালেঞ্জ রক্ষা করার জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারি না। তাই আমি তোমার এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে খোদা নেই। গুড বাই। গার্ড, ওকে যেতে দিও না। স্যার যাবেন না, স্যার যাবেন না। স্যার যাবেন না, স্যার সরে যা। ভাইজান, বাবা, ওই প্রাসাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি আমি সব ছেড়ে চলে এসেছি। আমাকে আপনার সন্তানের মতো গ্রহণ করে নিন। আজ থেকে আমি আপনাদের মাঝে নতুন জীবন শুরু করতে চাই, এবং আপনি যদি অনুমতি দিন তাহলে আজই আমি মায়াকে বিয়ে করব। তুমি ওই প্রাসাদ ছেড়ে চলে এসছো কারণ তোমার বাবার অন্যায়কে তুমি প্রশ্রয় দাওনি, কিন্তু গতকাল তোমার পরিচয় ছিল তুমি বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ। আর আজ তোমার পরিচয় হলো তুমি ঠিকানাহীন একটা বেকার ছেলে। আর আমি জেনে শুনে তোমার মতো একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে খেটে খাওয়া মানুষের মতো পরিশ্রম করে উপার্জন করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তুমি আমার মেয়ের উপযুক্ত। তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। বেশ, আমি আমার যোগ্যতা প্রমাণ করেই আপনার সামনে এসে দাঁড়াবো। আমাকে আপনি দোয়া করবেন।